হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টাইপ 3 এর ডিটারমিনেন্টের ম্যাথগুলো করব। এর আগের দিন আমরা টাইপ 1 এবং টাইপ 2 এর ম্যাথ করেছিলাম। তো এবং তোমাদেরকে বলেছিলাম যে টাইপ 1 এবং টাইপ 2 এর ম্যাথ করতে গিয়ে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে 1 বানানোর চেষ্টা করব, এরপরে 0 বানানোর চেষ্টা করব। তো কখনো কখনো যদি আমরা 1 আগেই পেয়ে যাই তাহলে আমরা শুধু 0 বানানোর চেষ্টা করব। আর আবার কখনো কখনো এরকম হতে পারে যে আমরা সরাসরি 0 বানিয়ে ফেলতে পারি, তাহলে তো আরো ভালো হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 1 এবং টাইপ 2 এর ম্যাথগুলো তোমরা আশা রাখি সুন্দরভাবে দেখেছো। আমরা আজকে টাইপ 3 এর ম্যাথ আলোচনা করব। তো টাইপ 3 আমরা কি আলোচনা করব সেটা একটু এখানে লিখে রাখছি আগে। দেখো, আমি একটু বুঝাইয়া তারপর আমরা টাইপ 3 এর ম্যাথগুলো নিয়ে আসতে চাই। এখানে দেখতে পাচ্ছ স্পষ্টত যে টাইপ 3 আমরা লিখেছি। টাইপ 3 তে এখানে একটা কথা আমি লিখে রাখছি এবং এটা তোমরা তুলে রাখবা যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। দেখো, বলছি যে প্রমাণে 4xyz, আমি বলতে চাচ্ছি আসলে প্রমাণে আসলে তোমার এরকম 4 যুক্ত জিনিস থাকবে। 4, আবার বলছি, তাহলে প্রমাণে আসলে xyz থাকবে এরকম না, abc ও থাকতে পারে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার থাকতে পারে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার থাকতে পারে। দ্যাট ইজ, আমি তোমাকে বলতে চাচ্ছি প্রমাণের মধ্যে যদি দেখো 4 যুক্ত ব্যাপার আছে, মানে জাস্ট 4, তাহলে টাইপ 3 এর কথাটা চিন্তা করবা। আবার বলছি, প্রমাণে যদি দেখো 4 আছে তাহলেই টাইপ 3 এর কথা চিন্তা করতে হবে। এরপর বলছি, এবং ডিটারমিনেন্টের ভিতরের একটি এলিমেন্ট হলেও একটা ডিটারমিনেন্ট যে থাকবে আমাকে যে দিয়ে দিবে যে এই নির্ণয়কের মান বের করো বা প্রমাণ করো যে এই নির্ণয়কের মান 4 এর সাথে কিছু থাকতে পারে। তো যখনই আমরা দেখবো যে 4, তখনই আমরা টাইপ 3 এর কথা বলবো। মনে রাখবো যে 4 আছে, ঠিক আছে। এরপরে বলছে যে ডিটারমিনেন্টের ভিতরে, এবং বলছে দেখো, এবং বলছে ডিটারমিনেন্টের ভিতরের একটি এলিমেন্ট হলেও এরকম আকারে থাকবে, যে এমন থাকবে, কেমন থাকবে, এই যে দুইটা জিনিসের বীজগাণিতিক যোগ আকারে থাকবে। যদি এরকম থাকে তাহলে আমরা টাইপ 3 নিয়মে ম্যাথ করব। অর্থাৎ দুইটা কন্ডিশন। টাইপ 3 ম্যাথ কখন করব? এক, প্রমাণে যখন আমি দেখব 4 আছে। 2, আমি দেখব যে যার আমাকে ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, বলছে এর ডিটারমিনেন্ট বের করো বা এর নির্ণয়ক বের করো, সেখানে যা দেখব যে আমাদের ওখানে যে ভুক্তিগুলো থাকবে বা এলিমেন্ট থাকবে, সেখানে এরকম কিছু একটা ভুক্তিও পাওয়া যায় কিনা যে দুইটা এলিমেন্ট যোগ আকারে আছে, এরকম যেমন a প্লাস b এই আকারে আছে। যদি থাকে, এই দুইটা কন্ডিশনের যদি থাকে, তাহলে আমরা টাইপ 3 নিয়ে ম্যাথ করব। তুমি যদি এখন বুঝতে না পারো, কোনো সমস্যা নেই, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো আসলে যে এটা কি বলতে চাইছে। ঠিক আছে, আচ্ছা। এরপর কি নিয়ম? এই যে নিয়মগুলো করতে হবে। তা আমি এইগুলো এখনো না বলি, আমরা এখানে আবার আসবো। আমরা একটা অঙ্ক দেখতে চাই আগে। ওকে, অঙ্ক তাই আমরা চলে যাই, তাহলে তুমি বুঝতে পারবা। একটা ম্যাথ দিই আমি, ম্যাথ 1। ম্যাথ 1টা এরকম আছে যে প্রমাণ করো যে, খুবই সহজ এই অঙ্কগুলো, তুমি শুধু আমাদের টাইপগুলো অনুসরণ করবা তাহলেই হয়ে যাবে। প্রমাণ করো যে, কি বলছে, a স্কয়ার এ বি এ সি এরপর আছে এ বি বি স্কয়ার বি সি এ সি বি সি মাইনাস সি স্কয়ার ইকুয়ালস টু 4 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। জাতির বিবেকের কাছে এখন আমার একটা প্রশ্ন থাকবে, যখনই দেখতে পারবা 4 আছে, কি আছে? প্রমাণে 4 আছে। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রমাণে 4 রিলেটেড কিছু আছে। আমাদের মনে পড়ে যাবে, আমরা মনে হয় টাইপ 3 দিয়ে করতে পারবো। তবে টাইপ 3 দিয়ে করতে গেলে আরো একটা ব্যাপার লাগবে, যে ডিটারমিনেন্টের ভিতরে, এই যে ডিটারমিনেন্ট, এর ভিতরে যে এলিমেন্ট আছে, দেখো আমি আবার একটু তোমাকে দেখাই দিয়ে আসি। এই ভিতরের একটি এলিমেন্ট হলেও, মানে কমপক্ষে একটা এলিমেন্ট হলেও এরকম থাকবে, কিরকম? দুটি জিনিসের বীজগাণিতিক যোগ আকারে। এবার এখানে একটু যাই নেক্সটে। দেখো, দুইটা জিনিসের বীজগাণিতিক যোগ আকারে নাই, আছে কি? নাই। দেখো, একটা তো নাই, এটা একটা, এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট। যদি এরকম থাকতো, সাপোজ মনে করো এ বি প্লাস বি সি, তাইলে আমরা বলতাম যে দুইটা এলিমেন্টের বীজগাণিতিক যোগ আকারে আছে। এই যে এখানেও যদি কিছু থাকতো, বীজগাণিতিক যোগ বলতে এরকমও হতে পারতো যে প্লাস মাইনাস বিসি, তাইলে কিন্তু এটাকেও বীজগাণিতিক যোগ বলা হয়। ঠিক আছে, এ বি মাইনাস বিসি এরকমও থাকতে পারতো, কিন্তু এখানে কিন্তু দেখো একটাই, এখানে আছে 0, তো 0 কে আমরা কনসিডার করব না। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলছি, যে এরকম এই অঙ্কটা কিন্তু তাহলে আমরা টাইপ 3 দিয়ে করতে পারবো না।
কি বলছি, এই অঙ্কটা আমরা টাইপ 3 দিয়ে করতে পারবো না। কেন? কারণ 4 আছে ঠিক আছে, বাট এই ডিটারমিনেন্টের ভিতরে দুইটা এলিমেন্ট বীজগাণিতিক যোগ আকারে নাই, এই কারণে করব না। তাহলে এইটা কিভাবে করব? এটা স্বাভাবিক নিয়মেই করা যাবে। কিভাবে করা যাবে? স্বাভাবিক নিয়মটা কি দেখো, যখনই আমরা দেখব এই ম্যাথের মধ্যে হচ্ছে কমন কিছু পাবো সারি বা কলামে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে বলছিলাম তখন বের করে নিয়ে আসবে। দেখো তো এখানের তুমি একটু খেয়াল করো, শুনো, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা লিখি তাহলে তুমি আরো বেশি বুঝতে পারবা। এই যে a স্কয়ারকে লেখা যায় a ইনটু a, এখানে a ইনটু b, এখানে a ইনটু c, আবার এখানে দেখো a ইনটু b, a ইনটু c, একটু ভেঙে ভেঙে লিখছি যাতে করে আমরা বুঝতে পারি। b ইনটু b, b ইনটু c, b ইনটু c, এখানে c ইনটু c। এবার দেখো আমি তোমাকে যদি বলি যে ফার্স্ট রোর দিকে তাকাও, মানে প্রথম সারির দিকে তাকাও, তো তুমি প্রথম সারির দিকে তাকাও, এই কথাটা বলছি। তো তুমি তাকাবা, তাকাও, তাকায় দেখো প্রথম সারির প্রত্যেকের মধ্যে এ আছে। আবার বলছি প্রত্যেকের মধ্যে এ আছে। আর আমি বলছিলাম নির্ণায়কের ক্ষেত্রে যদি প্রত্যেকের মধ্যে থাকে তাকে চাইলে আমি বের করে নিয়ে আসতে পারি। নিয়ে আসো একে, তার মানে মনে করো আমি মনে করে দিলাম এইটাকে ধরে নিয়ে আসছি, এইটাকে ধরে নিয়ে আসছি। এবার প্রথম কলামের দিকে তাকাও, প্রথম কলামের দিকে তাকাও, কি পাচ্ছ? প্রত্যেকটার মধ্যে এ আছে। দেখো এখনো এই যে আছে আছে আছে, সেখান থেকে আবার একটা এ নাও, তাহলে এ গুণ এ মানে হচ্ছে এ স্কয়ার হয়ে যাবে। তাহলে থাকে কি, আমি এখানে এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এরপরে আবার তুমি যদি একটু কল্পনা করতা, কি কল্পনা? দ্বিতীয় সারির দিকে তাকাও, দ্বিতীয় সারির প্রত্যেকের মধ্যে বি আছে, তাহলে আমি এই বিটাকে নিয়ে আসলাম, এই বিটাকে মনে করে নিয়ে আসলাম, এই বিটাকে নিয়ে আসলাম, এই যে একটা বি দিলাম। আবার তুমি দ্বিতীয় কলামের দিকে তাকাও, প্রত্যেকটার মধ্যে বি আছে। দেখো পারলে আমি অন্য কালিয়ে নিয়ে আসি, এই দেখো বি, বি, এই যে বি, এখান থেকে একটা বি নিয়ে আসলাম, তাহলে বি ইন্টু ভি মানে ভি স্কয়ার। এবার আবার তুমি তৃতীয় সারির দিকে তাকাও, দেখো প্রত্যেকের মধ্যে সি আছে, তাহলে একটা সি আনলাম। আবার তুমি তৃতীয় কলামের দিকে তাকাও, দেখো এই যে সি আছে, সি স্কয়ার। তাহলে দিন শেষে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে সবাইকে নিয়ে আসছি -1 1 1, এরপরে 1 -1, এরপর এখানে পাবা 1, এখানে 1 1 -1। এবং আমরা কিন্তু এটাই চাই যে আমাদের অঙ্কের মধ্যে 1 আনতে হবে। খুব ইন্টারেস্টিং, এটা টাইপ 1 এবং টাইপ 2 থেকে কিন্তু আমি তোমাকে শিখাইছি। এখন তুমি যদি এটা নিয়ে ভাইয়া কাজ করো, এইগুলার মধ্যে দেখো কোনো কিন্তু এ বি সি নাই, এক্স ওয়াই নাই। আমি বলছিলাম তুমি রো এবং কলাম অপারেশন তখনই করবা যখন তোমার এই ডিটারমিনেন্টের মধ্যে হচ্ছে এরকম সংখ্যা না থাকে অন্য কিছু থাকবে, তখন করবা। এখন তুমি কিন্তু এটাকে পারো, এই যে 3/3 ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারো। নির্ণয় করলে দেখবা যে এইটার মানটা কত আসে, এটা একটু দেখবা, দেখলে দেখবা এটার মানটা আসবে হচ্ছে 4, এটার মান আসবে 4, আর এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। প্রমাণ শেষ। তাহলে 4 দেখলেই পাগল হওয়া যাবে না, প্রমাণে 4 দেখলেই পাগল হওয়া যাবে না, সাথে আরেকটা জিনিস দেখতে হবে, যে কোনো এইদের মধ্যবর্তী এই যে এদের মধ্যে একটি এলিমেন্ট হলেও দুইটা জিনিসের বীজগাণিতিক যোগ আকারে আছে কিনা এটা দেখতে হবে। এরকম কিছু ম্যাথ করি এখন আমরা। ওকে, ম্যাথ 2, ম্যাথ 2, হ্যাঁ তুলে ফেলো, সবাই তুলে ফেলো আমার সাথে। প্রমাণ করো যে, প্রমাণ করো যে x plus y, x y, x plus z, z y, z y plus z, এটা ইকুয়ালস টু হচ্ছে 4x y z। এবার তোমাদের কাছে আবার প্রশ্ন চলে আসছে, আমি 4 দেখেছি, কোথায় দেখেছি? প্রমাণে, প্রমাণ করতে বলছে 4। আমি খুবই আনন্দিত, কেন?
কারণ আমরা টাইপে বলছিলাম যে 4 থাকবে, এরপরে কি থাকুক এটা দেখার ব্যাপার না। এখানে কি এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা দেখার ব্যাপার না। জাস্ট আমি দেখতে চাই প্রমাণে 4 আছে কিনা আছে। টাইপ 3 দিয়ে করতে পারবো? করতে পারবো না। কখন করতে পারবো? দুইটা কন্ডিশন মানতে হবে, প্রমাণে 4 সাথে এটা দেখবো যে ভিতরে যোগ আকারে আছে কিনা। একটা এলিমেন্ট হলো, দেখো এই যে একটা না, এখানে 3টা আছে, আর আমাদের বলছে একটা হলেই হবে, তাহলে আমাদের তো বেশি আছে, সমস্যা নাই। দেখো এখানে বলছি কমপক্ষে একটা হলেও, প্রিভিয়াস পেজে যাচ্ছি, দেখো ডিটারমিনেন্টের ভিতরে একটি এলিমেন্ট হলেও, একটি এলিমেন্ট হলে মানে কি এর বেশিও হতে পারে, আমি এই সম্পর্কে জানি না, জাস্ট বলছি একটা এলিমেন্ট হলেও যেন এরকম থাকে, তখন আমরা টাইপ 3 ম্যাথ করতে পারবো। তাহলে এই অঙ্কটা কি আমরা টাইপ 3 দিয়ে করতে পারবো? এই অঙ্কটা বলছে ইয়েস পারবো। ঠিক আছে, এখন আমরা যাব টাইপ 3 নিয়মটা কি ছিল সেটা একটু যাই। এরপর বলছি যে নিয়ম হচ্ছে দুইটা স্টেপে কাজ করতে হবে। আবার বলছি নিয়ম হচ্ছে তোমার দুইটা স্টেপে কাজ করতে হবে। দুইটা স্টেপ তোমাকে লিখে রাখছি, কি কি আমি দেখব। এরকম ভাবে কলাম অপারেশন করব, এবং তোমরা জানো কিন্তু এদেরকে আমরা কলাম অপারেশন নাম দিয়েছি। এই যে একটা কলাম অপারেশন, অথবা এটা করে দেখব, দুইটার একটা ধরে দেখব আমরা যে প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তিটি, অর্থাৎ প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তি তো আমরা চিনি, সেটা এই দুইটার কোনটা করার ফলে, আবার বলছি এই দুইটার কোনটা করার ফলে দেখব আমরা প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তিটা 0 অথবা 1 আসে। আমি আগে প্রথমে এটা দিয়ে ট্রাই করে দেখব, যদি দেখি প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটি 0 অথবা 1 আসছে, তাহলে এটাই থাকবে, এটা দেওয়ার করার দরকার নাই। আর যদি দেখি এটা দিয়ে করছি আসে নাই, পরে এটা দিয়ে করব, এটা দিয়ে যদি আসে তাহলে এটা দিয়ে করব। আর যদি এই দুইটা দিয়ে করার ফলে প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তিটি 0 অথবা 1 না আসে, তাহলে তোমাকে স্টেপ 2 তে যাইতে হবে। এই কারণে বলছি দেখো যদি আসে তাহলে বাকি কাজ সহজ। বাকি কাজ কি সহজ? বাকি তাহলে কাজ আছে, এটা মনে রাখতে হবে, বাট সহজ। কিন্তু যদি এই দুটাকে এরকম অপারেশন করার ফলেও আমার প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটি 0 বা 1 না আসে, তখন আমাকে কি বলছি কি একটু পরিবর্তন করতে হবে। এখন এই পরিবর্তনটা একটু জানতে হবে, বারবার প্র্যাকটিস করলে কি পরিবর্তন করতে হবে এটা আমি তোমাকে এখনই বলে দেব, কিছুক্ষণ পর ম্যাথ দিয়ে বলে দিব যে একটু পরিবর্তন করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে স্টেপ 2 তে কি, যদি না আসে এই কাজটা করার ফলে 0 বা 1 যদি না আসে, তাহলে আমাকে স্টেপ 2 তে যেতে হবে। 2 মানে আসলে ওই ডিটারমিনেন্টটাকে একটু পরিবর্তন করতে হবে, তারপর আবার স্টেপ 1 প্রয়োগ করতে হবে, তারপর আবার এখানেই যেতে হবে। পরিবর্তন করার পর তারপর যা দেখবা যে এগুলা যদি করো তখন 0 বা 1 আসবে, এটা আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে নিয়ম। এবার আমরা একটু যেতে চাই আমাদের ম্যাথে। এবার একটু এটার দিকে তাকাও, তাকাইছো? তাহলে আমরা কি কাজ করব ভাইয়া? বলছিলাম যে আমরা দুইটা কলাম অপারেশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে এটা দেখব যে C1 ইকুয়ালস টু C1 মাইনাস C2 C3, এটা করার ফলে প্রথম সারি প্রথম কলাম এটা 0 বা 1 আসে কিনা, অথবা এটা দিয়েও করতে পারি যে C1 প্রাইম ইকুয়ালস টু C1 প্লাস C2 মাইনাস C3, এটা করার ফলে প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা 0 অথবা 1 আসে কিনা, এই দুইটার একটা দেখব। এখন আমি প্রথমটা দেখি, এখানে দেখো যদি কলাম 1 কে, এই যে এখানের কলাম 1 কোনটা, এটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, তার মানে আমি কলাম 1 কে পরিবর্তন করব। এই যে দেখো কলাম 1 পরিবর্তন করো কি দ্বারা, কলাম 1 কে যে কলাম 1 রাখতে হবে মাইনাস কলাম 2 মাইনাস কলাম 3, তাহলে এটা কত আসে বলো তো, x প্লাস y মাইনাস কলাম 2 এখানে হচ্ছে x মাইনাস কলাম 3 এখানে হচ্ছে y, দেখছো? আর এইগুলো যথারীতি থাকবে x y। এবার দেখো এটা x মাইনাস x মাইনাস z মাইনাস z, ঠিক আছে না? ওকে, আর এখানে যথারীতি এটা থাকবে x প্লাস z z। এবার y মাইনাস z মাইনাস y মাইনাস z ইকুয়ালস টু থাকবে কত, দেখো এখানে z এখানে y প্লাস z, অর্থাৎ আমি শুধুমাত্র কলাম 1 কে চেঞ্জ করব। দেখো এই যে কলাম 1 কে চেঞ্জ করব, এই যে কলাম 1 কে চেঞ্জ করছি। এবার দেখি তো প্রথম সারি প্রথম কলামের এলিমেন্ট কোনটা বা ভুক্তিটা কোনটা, এটা কিন্তু সেটা, এটা হচ্ছে সেই ভুক্তিটা। দেখো তো 0 আসে কিনা, x মাইনাস x মানে কাটাকাটি, y মাইনাস y মানে এবার 0 আসছে, তার মানে আমাদের আর মডিফাই করতে হবে না বা পরিবর্তন করতে হবে না, যে বলছিলাম তোমাকে একটু পরিবর্তন করতে হবে সেটা আর করতে হবে না। তাহলে কি হবে, এটা রেজাল্ট পারলাম 0, আর এখানে পাচ্ছি কত বলো,
এক্স আর এক্স কাটা -2z, এখানে কত পাচ্ছি বলো, ওয়াই ওয়াই কাটা -2z, এরপর এখানে যা আছে তাই যথারীতি বসবে, ওয়াই জেড ওয়াই প্লাস জেড। ইন্টারেস্টিং, কিন্তু এখনো কিন্তু আমাদের প্রমাণ হয়নি। এরপরে একটা কথা বলছিলাম, তোমরা হয়তো বা আবার একটু দেখাতে যাই, সমস্যা কি, আমরা বারবার দেখবো। বলছি যদি আসে তাহলে বাকি কাজ সহজ। এখন বাকি কাজটা কি, বাকি কাজটা এখানে আমি যাই আবার বোঝাচ্ছি। এখন তোমাকে বাকি কাজ কি ভাইয়া, এখানে সর্বোচ্চ সংখ্যক জিরো বানানোর চেষ্টা করা, বলছিলাম না? তো জিরো কিভাবে আসে সেটাকে আমাকে একটু দেখতে হবে, যে আরেকটা জিরো লাগবে এখানে, তাহলে জিরো বানাইতে হবে। এখন তুমি তাকাইলেই বুঝতে পারবা যে জিরোটা কিভাবে আসে, বুঝতে পারছো? আমি যদি এরকম করি, দেখো তো, রো টু নতুন রো টুটাকে এরকম বানাই যে রো টু মাইনাস রো থ্রি, তাহলে তো এখানে জিরো পাওয়া যায়। দেখো তো, এই যে রো টু হচ্ছে কত, এখান থেকে শুরু করো, এটাকে এবার পরিবর্তন করতে চাই, এই যে রো টুটাকে আমরা পরিবর্তন করতে চাই এটাকে, এটাই তো আমাদের সারি নাম্বার 2। তো এটাকে পরিবর্তন করতে চাই, আমি কি বলছি, এটাকে পরিবর্তন করবে এভাবে, রো টু মাইনাস রো থ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের রো থ্রি। তাহলে দেখো -2z, একটা মাইনাস আছে, আর এখানে আবার রো থ্রির এই যে এটার মান হচ্ছে -2z, তাহলে -2z, তাহলে দেখো -2z, মাইনাস মাইনাসে +2z, তাহলে তো জিরো হয়ে যায় নাকি, বুঝো নাই? তাহলেই কিন্তু এটা জিরো হয়ে যায়, অর্থাৎ আমাকে জিরো বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই অপারেশনটা করলেই হয়ে যাবে। এখন তোমাকে এটা বুঝে, মানে অঙ্ক করার পর নিজেই বুঝতে পারবা, দেখো একই জিনিস আসছে, এটা -2z, এখন তুমি যদি প্লাস করতে এই দুইটাকে, আমি নতুন রো টুটাকে রো টু প্লাস রো থ্রি করি, তাহলে কি কোনোদিন জিরো আসে? আসে না। কি করলে জিরো আসবে কিন্তু তুমি এখনই বুঝতে পারতেছো, দেখো এর দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে, এই যে এই দুইটা এলিমেন্টের দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে যে কি করলে জিরো আসবে। তাহলে এই কাজটুকু করতে হবে। ওই যে বলছিলাম বাকি কাজটুকু সহজ, কেন সহজ বলছি, কারণ এটা তাকাইলেই বোঝা যাবে। আচ্ছা, এরপরে বাকি কাজটুকু এখানে করি। তাহলে কি করতে হবে এখন, আমাকে জিরো বানানোর জন্য আমি প্রথম সারিকে পরিবর্তন করবো না, এই কারণে প্রথম সারিটা যথারীতি থাকবে। দ্বিতীয় সারিটাকে পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করব এখানে আমি একটু বলে দিচ্ছি, যে আমরা এভাবে পরিবর্তন করব, এটা কিন্তু বলে দিতে হবে অঙ্কের মধ্যে। হ্যাঁ, এভাবে পরিবর্তন করব, কিভাবে, রো টু মাইনাস রো থ্রি, তাহলে এখানে আসছে হচ্ছে -2z, আর মাইনাসকে -2z মানে প্লাস, তার মানে এখানে জিরো আসবে, ঠিক আছে? এরপর দেখো x প্লাস জেড, আমি এখানে করে দেখাই, x প্লাস জেড মাইনাস জেড, অর্থাৎ থাকবে হচ্ছে x। ওকে, এরপর এখানে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস ওয়াই, দেখছো সহজ হয়ে গেছে। এরপরে কি থাকবে, এটাকে আমরা যথারীতি রাখবো 2z, এখানে জেড, এখানে ওয়াই প্লাস জেড, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে যেহেতু আমাদের এই কলাম বরাবর শূন্য বেশি পাইছি, সুতরাং এই কলাম বরাবরই হচ্ছে আমরা ডিটারমিনেন্ট করব, এই যে আমরা ডিটারমিনেন্টটা করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে দাও 2z কোন সারি কোন কলামে অবস্থিত, বলে 2z হচ্ছে আমাদের কি, কোন সারি কোন কলামে অবস্থিত, এটা হচ্ছে তৃতীয় সারি 1 কলাম, মানে তৃতীয় সারি 1 কলাম, তার মানে এটা জোড় সংখ্যা, জোড় হলে প্লাস দিয়ে শুরু হয়, তাহলে এখানে প্লাস থাকবে, আর এখানে -2z থাকবে, প্লাস আর দেওয়া লাগবে না। ওকে, আর বাকি থাকে কি তাহলে, x y x y। ওকে, এখন আমাকে কাজটা করতে হবে, এটা হচ্ছে 2/2 ডিটারমিনেন্ট, আমরা জানি এটাকে করতে হয় কেমনে, এটা যেহেতু গুণ আকারে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম -xy, আর এখানে পাই -xy, দেখছো? আচ্ছা, এটার সাথে এটা গুণ করলে, এদিক দিয়ে গুণ করলে আমরা জানি কিন্তু একটা মাইনাস দিতে হবে আগে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো -2z, আর এখানে পাইলাম একটা xy আর একটা xy, মানে -2xy, তাহলে এখান থেকে দেখো গুণ করো, এই মাইনাস মাইনাসে প্লাস, 2 2 গুণে 4, x y z, প্রমাণ শেষ। কি বলছি, টাইপ 3 ম্যাথ কখন হবে, একদম সম্পূর্ণ হয়ে গেল। আশা রাখি বুঝতে পারছো। আরেকটা ম্যাথ যাই, যেটাতে হচ্ছে ওই যে বলছিলাম যে এরকম করলে, এই অপারেশনটা করলে, এই অপারেশন গুলা করলে 0 অথবা 1 আসে না প্রথম সারি প্রথম কলামে, আমরা একটু সেই ম্যাথটা দেখতে চাই, তাহলে আমাদের টাইপ 3 শেষ। ওকে, টাইপ 3 এর আরেকটা ম্যাথ, ম্যাথ 3, একদম সহজ। ওকে, আরেকটা ম্যাথ আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে ধরো প্রমাণ করো যে স্কয়ার BC CA C স্কয়ার, এবার A স্কয়ার AB B স্কয়ার, এখানে CA, এখানে হচ্ছে AB B স্কয়ার BC
এখানে সি স্কয়ার, এটা ইকুয়ালস টু কি করতে বলছে, প্রমাণ করতে বলছে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আবার তো আমরা মহা খুশি হয়ে গেলাম। কেন খুশি হলাম? প্রমাণের মধ্যে আমি 4 দেখতে পাইছি। এখন কি টাইপ 3 দিয়ে করা যাবে? আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, এই ডিটারমিনেন্টের মধ্যে দুইটা এলিমেন্ট মানে দুইটা ব্যাপার আছে যাদের যোগ আকারে লেখা আছে কিনা। দেখো এই যে আছে, কমপক্ষে একটা এলিমেন্ট থাকতে বলছে, এখানে তিনটা আছে, সমস্যা নাই, তার মানে করা যাবে, করা যাবে। এখন আমাকে প্রথমেই দেখতে হবে যে আমরা কি নিয়মটা হচ্ছে এটা করা, যে কলাম 1 কে আমরা দেখতে চাই যে কলাম 1 মাইনাস কলাম 2 মাইনাস কলাম 3 করে 0 আসে কিনা দেখি করি। এটা কলাম 1, আমরা তোমরা জানো এটা কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3, ঠিক আছে। এখন করতে চাই, তাহলে করো। এখানে c1 মানে হচ্ছে a স্কয়ার মাইনাস bc মাইনাস ca মাইনাস c স্কয়ার। কোনোদিনও 0 হবে? তুমি বলো এটা 0 হয়? 0 লিখতে পারবা না। তার মানে এটা করে এই যে 1 সারি 1 কলামের এই যে যেটা আছে এটা কিন্তু হলো না, এটা 0 হলো না, তার মানে এভাবে হবে না। আরেকটা করি, আরেকটা বলছিলাম যে কলাম 1 কে এভাবেও করা যেতে পারে। কিভাবে তোমাদের মনে আছে কিনা? আরেকটা ওয়ে দেখাচ্ছি। এই যে এটা করে হয়নি, এটা করে হয়নি, এটা করে এটা করতে চাচ্ছি এখন। তাহলে এটা কি করছে, কলাম 1 আর কলাম 2 যোগ করে তারপর কলাম 3 এর সাথে বিয়োগ করব। আচ্ছা যাই আমরা, আচ্ছা দেখো তাহলে এবার কলাম 1 কলাম 2 মাইনাস কলাম 3 করতে চাই। দেখো করো, কলাম 1 হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b c, আচ্ছা এরপরে এটা করো মাইনাস ca মাইনাস c স্কয়ার। বলো এটাও কি 0 হলো? কোনো কাটাকাটি যাচ্ছে না, তার মানে এই দুটো করার ফলে আসে নাই। তাহলে কি বলছিলাম জানো, যদি ওই দুইটা অপারেশনের যে কোনো একটা করার মাধ্যমে না আসে তখন হচ্ছে স্টেপ 2 তে যাইতে হবে। স্টেপ 2 তে বলা ছিল যে তোমাকে একটু পরিবর্তন করতে হবে। কাকে পরিবর্তন করতে হবে? এই যে ডিটারমিনেন্টটাকে একটু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পরে তুমি আবার স্টেপ 1 প্রয়োগ করো, তাহলে অঙ্ক হবে। নাকি বোঝা যায়নি? তাহলে এবার আমরা একটু পরিবর্তন করব। এখন এই পরিবর্তনটা কিভাবে হবে এটা তুমি করতে 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 পারবা। পরিবর্তনটা খুবই সহজ হয়। খুব সহজ বলতে দেখো আমি দেখাই। যেমন এই যে আমি দেখতেছি এই কলামের মধ্যে এ আছে, যখনই ডিটারমিনেন্টের মধ্যে, একটা সহজ কথা বলি, যখনই ডিটারমিনেন্টের মধ্যে দেখতে পারবা বা নির্ণায়কের মধ্যে তুমি দেখতে পাবা যে একই সারিতে বা একই কলামে বা একই এলিমেন্ট আছে, তখন ওই যে বের করে নিয়ে আসবা, এই প্রসেসটা খাটাবা। এখানে সেটা খাটাতে চাচ্ছি। এই যে এই সারির মধ্যে দেখো এ, সরি এই কলামের মধ্যে, ফার্স্ট কলামের মধ্যে দেখো এ আছে। কিভাবে এ আছে দেখো, আমি পারলে একটু লেখাই দিচ্ছি। এটা এ স্কয়ার, এই দেখো এখান থেকে এ কমন নিলে থাকলো হচ্ছে এ প্লাস বি, এটা থেকে লিখতে পারি এ এ বি। তুমি আরেকটা কাজ করো, এটাকে আরো সুন্দর করে লিখে দাও। এটাকে তোমার এখানে লিখে দাও যে এ ইন্টু এ, তাইলে বুঝতে পারবো। আবার এখানে বি ইন্টু সি, এখানে বি ইন্টু বি, এখানে বি কমন নিলে থাকে হচ্ছে বি প্লাস সি। এখানে এ কমন, সরি সি কমন নিলে, সি কমন নিলে থাকে হচ্ছে এ প্লাস সি, আর এখানে সি এ, এখানে সি ইন্টু সি। ঠিক আছে, এবার দেখো তুমি একটু তাকায় দেখো, মডিফাইটা তোমার একদম সহজ হয়ে যাবে। কি সহজ? এইটার মধ্যে, এই কলামের মধ্যে, ফার্স্ট কলামের মধ্যে এ আছে, এ নাও। এটার মধ্যে বি আছে, বি নাও। এটার মধ্যে সি আছে, সি নাও। এ বি সি বের করে নিয়ে আসলা। কিন্তু এই যে এই সারির মধ্যে কি সব একরকম একটা জিনিস আছে? নাই। এই সারিতেও একরকম জিনিস নেই, এই সারিতেও একরকম একটা জিনিস নাই, এই কারণে আমরা বের করবো না। তাহলে এখানে থাকে হচ্ছে এ, এখানে এ প্লাস বি, এখানে বি, কারণ আমরা প্রথম কলাম থেকে এ বের করছি, দ্বিতীয় কলাম থেকে বি বের করছি, থাকে হচ্ছে সি। এবার দেখো বি, এরপরে বি প্লাস সি, এখানে থাকে এ প্লাস সি, এখানে এ, এখানে একটা সি থাকে। দেখো বুঝতে পারছো কিনা? এই যে একটু পরিবর্তন করে ফেললা, এটাই হচ্ছে সেই পরিবর্তন, স্টেপ 2 এর কাজ। স্টেপ 2 তে বলছিলাম পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তন এইটা। তাহলে এখন আমাদের এইটা হয়ে গেল, এইটা নতুন। এখন তোমাকে স্টেপ 1 এ যাইতে হবে। স্টেপ 1 এ জানো কি ছিল? এই কাজটা করা, যে কলাম 1 এটা কি এরকম হয় কিনা, কলাম 1 মাইনাস কলাম 2 মাইনাস কলাম 3 এরকম ধরার ফলে 1 সারি 1 কলামের ভুক্তিটা 0 অথবা 1 আসে কিনা, এটা একটু দেখো। দেখি তো এখানে দেখো কলাম 1 হচ্ছে এইটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। দেখো এ মাইনাস সি মাইনাস এ মাইনাস সি, তার মানে 0 চলে আসতেছে। তার মানে এই, এখন আমরা স্টেপ 1 এর কাজ করতে গেছি, স্টেপ 1 এর কাজটা করতেছি কি তাহলে দেখো এখন আমরা করতে পারি। দেখো একটু
এ বি সি যথারীতি থাকবে। এবার আমরা স্টেপ 1 এর কাজটা কি করব, এই যে এ মাইনাস সি মাইনাস এ মাইনাস সি, আবার এটা এ প্লাস বি মাইনাস এ, পরেরটা বি মাইনাস সি, আর এখানে যথারীতি থাকবে যা আছে সি বি, অর্থাৎ দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম আর থাকবে, কোনো কিছু হবে না। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা যেহেতু আর লাগছে না। ওকে, এখানে থাকবে এ প্লাস সি এ সি। তাহলে এখানে কি কাজটা করলাম, এখানে আমরা করছি এরকম যে কলাম 1টাকে আমরা পরিবর্তন করছি কলাম 1 মাইনাস কলাম 2 মাইনাস কলাম 3 দ্বারা। এবার দেখো এই যে 1 সারি 1 কলামের এলিমেন্ট, এইটা কিন্তু 1 সারি 1 কলামের এলিমেন্ট, এটা কিন্তু তোমার 0 চলে আসছে। 0 আসে কি, এই না আসে নাই তো, আসে নাই, আসে নাই, এখানে তো হচ্ছে মাইনাস 2a মাইনাস 2c, আসে নাই। তাহলে পরেরটা দিয়ে করব, সমস্যা কি, কোনো সমস্যা নাই, আর পরেরটা দিয়ে করো। তাহলে পরেরটা কি ছিল জানো, পরেরটা এটা ছিল কলাম 1 প্লাস কলাম 2 মাইনাস কলাম 3। এটাতে করলে দেখো তো 0 আসে কিনা, দেখি এবার। কোনো সমস্যা নাই, আমরা তো একদম প্রথমবার হতে হবে এরকম না। দেখো কলাম 1 মানে a প্লাস সি, কলাম দেখো কলাম 1 কলাম 2 যোগ করতে বলছে, করছি, এরপরে কলাম 3 a মাইনাস সি, এবার হবে, ঠিক আছে। আর এখানে যথারীতি সি থাকবে, এখানে যথারীতি a প্লাস সি থাকবে। ওকে, আর এখানে a প্লাস বি মাইনাস এ, এখানে যথারীতি বি থাকবে, এখানে এ থাকবে। এরপর এখানে বি প্লাস সি মাইনাস সি, এখানে বি প্লাস সি, এখানে একটা সি থাকবে। তাহলে আমরা কোনটা করার ফলে পাইলাম 0 এই জায়গায়, এবার কিন্তু 0 আসছে, দেখো প্রথম সারি প্রথম কলামের এলিমেন্টটা 0 আসছে, কোনটা করার মাধ্যমে, এইটা করার মাধ্যমে। তাইলে তোমাকে কিন্তু এইটা লেখা যাবে না, এটাকে মুছতে হবে, এটাকে সুন্দর করে মুছতে হবে, এটাকে মুছতে হবে, এই যে মুছে দিতে হবে। তাহলে তোমাকে কাজ করছো এটা নিয়ে। ওকে, এবার একটু দেখো, তাহলে এখানে পাইলাম এ বি সি, এবার দেখো 0, এগুলো আবার একটু মুছে দেই। ওকে, 0 সি এ প্লাস সি, এখানে কত পাচ্ছ 2b, এখানে পাচ্ছ বি, এখানে এ, এখানে কত পাচ্ছ 2b, এবার বি প্লাস সি, এখানে সি। এবার দেখো এবার আমাকে আরেকটা শূন্য আনতে হবে, তাই এবার কি কাজটা করতে হবে, এর আগের বারের অঙ্কের ক্ষেত্রে আমি করছিলাম এই যে রো 2 মাইনাস রো 3, এরকম করছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে নতুন রো 2টাকে রো 2 মাইনাস রো 3 আগের বার করছিলাম। এবারও করো তো, যে রো 2 মাইনাস রো 3 করলে কিন্তু আমাদের চলে আসতেছে 0 চলে আসে, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে তো 0 চলে আসবে। তাহলে এই কাজটা এখন করব আবার। তাহলে কি করতে হবে, এ বি সি, এবার আমরা রো 2 নিয়ে কাজ করব, শুধুমাত্র নতুন 2 নাম্বার রোটা নিয়ে কাজ করব। তাহলে এখানে কাজ করো, এটার সাথে এটা বিয়োগ করবা, তাহলে 0, এটার সাথে এটা বিয়োগ করলে মাইনাস সি, এ মাইনাস সি থাকে এখানে, আর যথারীতি 2b থাকবে, 2b বি প্লাস সি। আমরা কি করছি এখানে, এটা লিখে দিতে হবে কিন্তু, যে আমরা করছি নতুন রো 2টাকে এভাবে পাইছি কি, রো 2 মাইনাস রো 3 করার মাধ্যমে। এখন তুমি কাজ করবা কি, এটাকে এ বি সি, আর এখানে 2b কে নিয়ে কাজ করবা, 2b, এই যে প্লাস হবে কেন, কারণ এটা হচ্ছে এক সারি, তৃতীয় সারি 1 নাম্বার কলামে আছে, এই কারণে। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে সি এ প্লাস সি মাইনাস সি এ মাইনাস সি, এটা থাকলো, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো একটু আমরা মুছে দেই, আবার এটুকু নিয়ে আবার কাজ করি। ওকে ওকে ওকে, একটু মুছে দেই। এখন দেখো এই যে এখানে থাকে কি, এ 2a বি স্কয়ার সি, এই যে এটুকু গুণ করার মাধ্যমে। আর ওখানে কি পাই আমরা দেখি, এটা গুণ আকারে আছে, ওখানে পাই হচ্ছে আমরা এভাবে একটা গুণ করব, আমরা জানি এটা 2/2 এর ক্ষেত্রে ac মাইনাস সি স্কয়ার। এরপর একটা এভাবে গুণ করতে গেলে একটা মাইনাস চিহ্ন হয়, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা গুণ করো মাইনাস এসি, এরপরে এটার সাথে এটা করলে মাইনাস সি স্কয়ার। ওকে, এটা হচ্ছে এটা, আমরা কিন্তু এটা একসাথেই করছে, এটা কিন্তু মাইনাসটা এটার সামনে। আচ্ছা, 2a b স্কয়ার সি, এরপর দেখো এসি মাইনাস সি স্কয়ার, এই যে এই মাইনাসের সাথে এই মাইনাস দিয়ে প্লাস এসি,
এই মাইনাসের সাথে এই মাইনাস গেলে প্লাস সি স্কোয়ার, তাহলে এইটা আর এটা কাটাকাটি যাবে, তা থাকে কি দেখো এসি, দুইটা এসি থাকে, দেখছো দুইটা এসি, তার মানে 2ab স্কোয়ার সি ইন্টু 2ac। এখন করো 2 দুগুণী 4, এর সাথে একটা গুণ করো a স্কোয়ার, বি স্কোয়ার তো আছে আর একটা সি স্কোয়ার হবে, এটার সাথে এটা গুণ করলে সি স্কোয়ার। দেখছো প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টাইপ 3 ছিল। বন্ধুরা তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে ম্যাথ করতে গিয়ে টাইপ 3 নিয়ে, দেখবা যখনই এই যে এই কটা যা করলাম এইগুলা দিয়ে আসতে পারে বোর্ডের মধ্যে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 4 নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবা। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।